নতুন বাইক কিনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে এই পুরো ভিডিও জুড়ে আলোচনা করা হবে একটি নতুন বাইক কেনার পর আপনার কোন কোন নিয়মগুলো মানতে হবে, কোন কোন নিয়মগুলো মানলে আপনি আপনার বাইকের পারফরমেন্স অনেক বৃদ্ধি করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। একজন বাইকার যখন নতুন বাইক কিনে তখন তার প্রথম 1000 কিলোমিটার খুবই গুরুত্বপূর্ণ। অধিকাংশ বাইকাররা এই জিনিসটা অনেক অ্যাভয়েড করে চলে, যেটা কখনোই সঠিক নয়। যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝায় যে মফস্বল থেকে শহরে একজন ব্যক্তি বাইক কিনতে গেল, সেখানে তার সাথে হয়তো আরও দুজন ফ্রেন্ড আছে, তখন দেখা যায় যে সেই ব্যক্তি বাইকে অতিরিক্ত ওয়েট নিয়ে তার বাসায় চলে গেলেন, যেটা কখনোই ঠিক নয়। প্রত্যেকটা কোম্পানি রেকমেন্ড করে যে প্রথম 1000 কিলোমিটার বাইকের স্পিড থাকবে 50 কিলোমিটার পার আওয়ার। এই অবস্থাতে বাইকের ইঞ্জিনে যত কম লোড দেওয়া যায় ততই ইঞ্জিনের জন্য ভালো। তবে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন যে সর্বোচ্চ গিয়ার দিয়ে 50 স্পিডে নতুন বাইকের ইঞ্জিন অয়েলটা 500 থেকে 750 কিলোমিটার পর পরিবর্তন করা উচিত, যেটা ইঞ্জিনের জন্য খুবই কার্যকরী একটা বিষয়। তারপর 1000 কিলোমিটার হয়ে গেলে পরবর্তীতে 1000 কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করুন, যেটা ভবিষ্যতে আপনার ইঞ্জিন থেকে ভালো পারফরমেন্স পেতে সহায়তা করবে। নতুন বাইকের প্রথম 1000 কিলোমিটার মধ্যে যতগুলো নিয়ম আছে সেই নিয়মগুলো আপনি না মানলে আপনার ইঞ্জিনের পারফরমেন্স কমে যাবে। তাছাড়াও আপনার মাইলেজ কমে যাবে, ইঞ্জিনের স্থায়িত্ব কমে যাবে, বাইকের টপ স্পিডও কমে যাবে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, নতুন বাইকের ক্ষেত্রে আপনি সকাল বা যে সময়ই বের হন না কেন, যদি ইঞ্জিন ঠান্ডা অবস্থায় থাকে তাহলে বাইক নিয়ে বের হওয়ার আগে বাইকটি স্টার্ট দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন, যাতে ইঞ্জিনটি কিছুটা হিট হতে পারে। তাছাড়াও বাইকের ইঞ্জিন অয়েল বাইকের ইঞ্জিনের প্রতিটা জায়গায় যেন ছড়িয়ে যেতে পারে, এজন্য একটু অপেক্ষা করুন। এক কথায় আপনাকে ধৈর্যশীল হতে হবে। এছাড়াও এরপর সাথে সাথে বাইক নিয়ে বের হয়ে উচ্চ আরপিএমে চালাবেন না। মোটামুটি 400 মিটার পর্যন্ত আরপিএম 2-এ চালাতে থাকুন, অর্থাৎ 15 থেকে 20 স্পিডে চলতে থাকুন। তারপর ধীরে ধীরে আরপিএম বাড়ান। অবশ্যই মনে রাখবেন 45 থেকে 50-এর উপর চালানো যাবে না প্রথম 1000 কিলোমিটার পর্যন্ত। নতুন বাইকের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইঞ্জিন অয়েল পরিবর্তনের সাথে সাথে অয়েল ফিল্টারটিও পরিবর্তন করে ফেলুন। নতুন বাইক কিনে হাইওয়েতে রাইড করবেন না, অথবা লং রাইডেও যাওয়া যাবে না। নতুন বাইকের ক্ষেত্রে একই আরপিএমে অনেকক্ষণ চালাবেন না, গিয়ার শিফটের সাথে সাথে আরপিএমের উঠানামা করবেন। একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, নতুন বাইকে কুইক অ্যাক্সিলারেশন করবেন না। হয়তো বলা হয়েছে যে 50 স্পিডে আপনি বাইক চালাবেন, তার মানে এই না যে আপনি কুইক অ্যাক্সিলারেশন করে 50 স্পিডে যাবেন, যেটা সম্পূর্ণ একটা ভুল পদ্ধতি। এক কথায় আপনাকে স্মুথলি রান করতে হবে, ইঞ্জিনের উপর কোনো প্রকার প্রেশার না দিয়েই বাইক রান করতে হবে। নতুন বাইকের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন গ্রেডের আপনি ইঞ্জিন অয়েলটা ব্যবহার করবেন। আমি সাজেস্ট করব প্রত্যেকটা বাইকের ম্যানুয়াল বুকে যে গ্রেডের ইঞ্জিন অয়েলের কথা বলা হয়েছে ঠিক সেই গ্রেডের ইঞ্জিন অয়েলটাই ব্যবহার করুন। ইঞ্জিন অয়েলের গ্রেড কখনো পরিবর্তন করতে যাবেন না। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে বাইক রাইড করুন, ট্রাফিক আইন মেনে চলুন। ধন্যবাদ সবাইকে।